রমজান রেখে, রমজানের রোজা রেখে আমরা যে কাজগুলো করব, কত রোজাদার আছে অক্লান্ত পরিশ্রম করে আমরা রোজা রাখি, কিন্তু কিছু কিছু রোজাদার আছে যাদের রোজার 4 পয়সা কোনো সওয়াব হয় না। কি বলেন? আমরা তো রমজানের রোজা রাখি, অন্যান্য ইবাদতের ক্ষেত্রে মানুষকে দেখানোর জন্য করতে পারে বা করার সুযোগ আছে, পথ আছে, কিন্তু রমজান মাসের রোজা এমন একটা বিষয় যেখানে অন্যকে দেখানোর কোনো সুযোগই থাকে না, শুধুমাত্র নিছক এটা আল্লাহর জন্য হতে পারে। কোন প্রকার কিছু কিছু রোজাদার আছে যারা পরিশ্রম করে কষ্ট করে রোজা রাখে কিন্তু 4 পয়সা সওয়াব পায় না। শুনুন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, 1 নম্বরে যারা মিথ্যা কথা বলে, তারা মিথ্যা কথা বলে যারা রোজা রাখে, রোজা রাখার পরেও যারা মিথ্যা কথা বলে ওই রোজার একটা কোনো সওয়াব পায় না। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। ও হে রোজাদার ব্যক্তি, আপনাকে আমি করজোড়ে অনুরোধ করি, আপনি রোজা রাখছেন, আপনাকে আমি ভালোবাসি, আপনি আমার ভাই। সারা বিশ্বে যে যেখান থেকে শুনছেন, জঙ্গলে শহরে গ্রামে যে যেখান থেকে শুনছেন, আপনার প্রতি করজোড়ে অনুরোধ, আপনি রমজানের রোজা রাখছেন, তারপরে মিথ্যা কথা বলছেন, না এটা আমি আপনাকে বলতে পারছি না, আপনার রোজা 4 পয়সা কাম নেই। আমি বলবো কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আপনি রোজা রাখছেন মানে বিরত থাকছেন, আপনি রোজা রাখছেন মানে বিরত, যেমন খাওয়া থেকে বিরত থাকবেন, তেমন 1 নম্বর মিথ্যা থেকে বিরত থাকবেন। মিথ্যা কথা বলে যারা, তারপরে রোজা রাখেও যারা আবার মিথ্যা কথা বলে যারা, তারা ওই রোজার 4 পয়সা কোনো সওয়াব পায় না, 4 পয়সা কোনো সওয়াব পায় না। আল্লাহ পাক এই রোজার দিকে কর্ণপাত করেন না, ঘুরেই তাকান না। দলিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মাল্লাম ইয়াদা কাওলা যুরি ওয়াল আমালা বিহি, যে ব্যক্তি রোজা রাখলো তারপরেও মিথ্যা সাক্ষ্য দেওয়া থেকে, মিথ্যা কথা বলা থেকে যে বিরত থাকতে পারলো না, ওয়াল আমালা বিহি, এবং মিথ্যা কাজকর্ম থেকে বিরত রাখতে পারলো না। ওই যে সাধারণ কথা, আপনার ছেলে বলছে বাবা টাকা আছে টাকা দেন, আপনি বলছেন বাবা পকেটে টাকা নেই, এটাও মিথ্যা। আপনার বউ বলছে চাউল নেই ডাউল নেই নিয়ে আসেন, আপনি বললেন টাকা নেই, এটাও মিথ্যা কথা। আপনি একজনকে ওই যে ফোনে মোবাইল করে বলছে আপনাকে, ভাই কোথায় আছেন, আপনি আছেন এখনো 5 কিলোমিটার দূরে, আপনি বলেন এই তো চলে আসছি, এটাও মিথ্যা কথা। আপনি তো আজকে মিথ্যা মনেই করেন না। অতএব মিথ্যা কথা বলে মিথ্যা আমল করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই ব্যক্তির ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আইয়াদা তুআমাহু ওয়া শারাবাহু, আল্লাহর কোনো প্রয়োজন নেই, আল্লাহ কোনো ভ্রুক্ষেপই করেন না, আল্লাহ কোনো দামই দেন না যে ব্যক্তি মিথ্যা কথা বলে এরপরেও যে রোজা রাখে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাল্লাম ইয়াদা কাওলা যুরি ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি আইয়াদা তুআম ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আইয়াদা তুআমাহু ওয়া শারাবাহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি মিথ্যা কথা বলল, মিথ্যা সাক্ষ্য দিল, আল্লাহর কোনো প্রয়োজন নেই, আল্লাহর কোনো দরকারই নেই, আল্লাহ পছন্দই করেন না সে ব্যক্তি তোয়ামাহু, সে খাবার থেকে বিরত থাকুক, ও শারাবাহু, এবং সে পানি পান করা থেকে বিরত থাকুক। আল্লাহ রাসূল বলছেন, মিথ্যা কথা বললে রোজা 4 পয়সা নেকি হয় না। অতএব প্রিয় ভাই, আপনাকে বলবো, মিথ্যা বলছেন, সারাদিন মিথ্যা বলেছেন, সারা বছর মিথ্যা বলেছেন, আপনাকে এখন প্রস্তুতি নিতে হবে, আজকেই প্রস্তুতি নিতে হবে, এখনই প্রস্তুতি নিতে হবে। যে যেখান থেকে শুনছেন, আপনি যখন প্রস্তুতি শুনছেন, আপনি মিথ্যা কথা বলা বর্জন করবেন, কারণ মিথ্যা এমন জঘন্য পাপ, এই মিথ্যাই পারে মানুষকে হত্যা করতে, এই মিথ্যাই পারে পৃথিবীকে বিশৃঙ্খলা ঘটিয়ে দিতে, এই মিথ্যাই পারে একটা মানুষকে, সমাজকে উল্টে দিতে, একটা মানুষকে ধ্বংস করতে মিথ্যাই পারে। অথবা আপনি মিথ্যা বলবেন, 100 বিঘা জমি থাকলেও আপনার রিজকে বরকত হবে না। অতএব আপনি রোজা রেখে, ইমসাক মানে বিরত থাকা, রোজা রেখে আপনি ট্রেনিং দিচ্ছেন, সব ছেড়ে দেওয়া, আপনি মিথ্যা ছেড়ে দিন। অন্য হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রুব্বা সাইমিন লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লাল জু', নবীজি বলছেন, কত রোজাদার আছে যাদের রোজা শুধুমাত্র ক্ষুধার্ত থাকা ছাড়া আর অন্য কোনো 4 পয়সা লাভ নেই। অনেক রোজাদার আছে যারা রোজা রাখে দিনভর অক্লান্ত পরিশ্রম করে, কষ্ট করে, অনেক কষ্ট সহ্য করে রোজা রাখে, তারপরে তাদের রোজার 1 টাকাও কোনো উপকার নেই। রুব্বা কাইমিন লাইসা লাহু মিন কিয়ামিহি ইল্লাস সাহর, নবীজি বলছেন, অনেক তাহাজ্জুদ গুজার আছে যারা দিনভর ইবাদত করে, গভীর রাতে জেগে যারা তাহাজ্জুদের নামাজ পড়ে, কিন্তু এদের জবান ঠিক নয়, এরা মিথ্যা কথা বলে, এদের
এই তাহাজ্জুদ দিয়ে আর এদের রমজান মাসে রোজা রেখে কোনো লাভ হয় না। গীবত যারা ছাড়তে পারলো না, যারা মিথ্যা বলা ছাড়তে পারলো না, যারা হারাম খাওয়া ছাড়তে পারলো না, যারা দাড়ি কাটা ছাড়তে পারলো না, যারা গীবত করা ছাড়তে পারলো না, যারা চুরি করা ছাড়তে পারলো না, যারা ঘুষ খাওয়া ছাড়তে পারলো না, যারা নেতামু করে অন্যায় অবিচার করা ছাড়তে পারলো না, মিথ্যা মামলা ছাড়তে পারলো না, যারা সুদ ঘুষ ছাড়তে পারলো না, যারা মানুষকে মিথ্যা কথা বলে ফাঁসি দেওয়া ছাড়তে পারলো না, যারা অন্যায় ছাড়তে পারলো না, এদের রোজার 4 পয়সাও কোনো দাম নেই। যারা হারাম খাওয়া থেকে বাঁচতে পারলো না, বনের সম্পদ মেরে নেওয়া থেকে বাঁচতে পারলো না, মানুষের সম্পদ 1 বিঘা কিনে 3 বিঘা টিপ দিয়ে জোরপূর্বক জমি দখল করলো, এরা যারা ত্যাগ করতে পারলো না, এদের রোজার কোনো দাম নেই। আর যার রোজার কোনো আল্লাহর কাছে দাম নেই, তার কপাল নষ্ট, সে ধ্বংস, সে ধ্বংস। তাহলে বুঝলেন, আপনি মিথ্যা কথা বলা, গীবত করা ছেড়ে দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি রোজা রাখলো, রোজা রাখার পরে যারা গালিগালাজ করে এবং যারা কোনো ধরনের ঝগড়া বা গালমন্দ করে, তাদের রোজার কোনো প্রয়োজন নেই, তাদের রোজাও কোনো লাভ নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাইদা কানা ইয়ামু সাওমি আহাদিকুম ফালা ইয়ারফুস ইয়াউমাইদিন ওয়ালা ইয়াসখাব ফাইন সাবাহু আহাদুন আও কাতালাহু ফালিয়াকুল ইন্নী ইমরুউন সাইম। হে উপস্থিতি, আপনি রোজা রেখেছেন, রোজা রাখার পরে আপনাকে কেউ বলছে, গালিগালাজ করছে, আপনাকে কেউ দূর থেকে আপনাকে দুষ্টামি করছে, আপনাকে গালি দিচ্ছে, কেউ একটা খারাপ ভাষা প্রয়োগ করে আপনাকে গালি দিল, আপনাকে এই যে ইমসাক, সব ক্ষেত্রে আনুগত্যের পরিচয় দিয়ে আপনাকে কেউ গালি দিল, আপনি জি ভাই, আপনি বাজারে গিয়েছেন, কেউ আপনাকে কটু কথা বললো, এমন কথা বললো, সহ্য করতে পারছেন না, রোজা রেখে আপনি সহ্য করেন, এটাই হচ্ছে আপনার ইবাদতের পরিচয়, এটাই হচ্ছে দাসত্বের পরিচয়। কেউ আপনাকে, আপনি রাস্তা দিয়ে হেঁটে আসছেন, ঢিল একটা মেরে মাথা ফাটিয়ে দিল, আপনার ছেলেকে অবৈধ গালি দিল, আপনার জমির ফসল খেয়ে নষ্ট করে দিল, আপনাকে মারাত্মক ভাষায় গালি দিয়ে দিল, আপনাকে ধাক্কা দিয়ে গাছ থেকে ফেলাই দিল, ধাক্কা দিয়ে গাড়ি থেকে ফেলাই দিল, আপনার সাথে দ্বন্দ্ব করতে কেউ আসছে, আপনার পরিচয় হতে হবে কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দ্বন্দ্ব করার জন্য যদি আপনাকে কেউ ধাক্কা দিয়ে ফেলাই দেয়, তারপর আপনাকে বলতে হবে ফালিয়াকুল। নবীজি বলছেন, তুমি খবরদার, তুমি কথা বলতেই পারো না, মুখ বন্ধ রাখতে হবে। রোজা এমনি নেই, আত্মিকভাবে আপনাকে আত্মশুদ্ধি করতে হবে। আত্মশুদ্ধি কত বড় বিষয়! যার হয়েছে আত্মশুদ্ধি, তার হয়েছে আল্লাহ, যার হয়েছে আত্মশুদ্ধি, সে পেয়েছে জান্নাত। এই আত্মশুদ্ধির জন্য, পূত পবিত্র অন্তরাত্মা অর্জনের জন্য আল্লাহ পাক আপনার উপর রোজা ফরজ করেছে, কম কথা নয়। আপনাকে কেউ বলছে, আপনাকে কেউ একটা কর্কশ ভাষায়, বেফায়েস ভাষায় আপনাকে একটি গালমন্দ করলো, আপনি বলবেন, রাসূলুল্লাহ বলছেন, ফালিয়াকুল, বান্দা উত্তর করবে না, তুমি বলে দাও, ইন্নী ইমরুউন সাইম, আমি ভাই রোজা রেখেছি। ভাই জি আপনি গালি দিয়েছেন, জি আমি আপনাকে গালি, পাল্টা কোনো গালি দিলাম না, মাফ করে দিবেন, আমি রোজা রেখেছি, আমি কিছু বলতে পারলাম। এর নাম হচ্ছে রোজা। প্রিয় রোজাদার ভাইগণ, প্রিয় রোজাদার বৃদ্ধ আবাল বনিতা যুবক যুবতী, আপনাদের খেদমতে আরজ করছি, তাহলে আপনি মিথ্যা কথা বলতে পারবেন না। কেউ আপনাকে ঘুষি মেরে মাথা ফাঁসি দিলে কোনো উত্তর দিবেন না, উত্তর দিবে কে? আল্লাহ। আপনি চুপ থাকেন, আপনার পক্ষ থেকে ফেরেশতা অটোমেটিক উত্তর দিচ্ছে। আপনি উত্তর দিয়ে হয়তো বা কিছু করতে পারবেন না, কিন্তু আপনার পক্ষ থেকে আল্লাহর ফেরেশতা উত্তর দিচ্ছে। অতএব রোজা রেখে আপনি কোনো মুখ খুলতে পারবেন না, মিথ্যা বলতে পারবেন না, গীবত করতে পারবেন না, কথার উত্তর দিতে পারবেন না। আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুন।